ফেসবুকে যখন কিনা আপনি ইনস্ট্রিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনাদের অনেকেরই এই সমস্যাটা হচ্ছে। এখানে লেখা আছে যে লাস্ট 14 দিনের ভিতরে আপনাকে জানানো হবে আপনার মনিটাইজেশনটা চালু হয়েছে কিনা বা চালু হবে কিনা, ঠিক আছে। কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে 14-15 দিন, এমনকি 1 মাস হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের মনিটাইজেশনটা চালুও হচ্ছে না বা মনিটাইজেশনটা রিজেক্টও করতেছে না। এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটার সমাধান কি আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখেন এখানে কিন্তু আমার যে ইনস্ট্রিম অ্যাড, এটা কিন্তু প্রায় 2 সপ্তাহের বেশি, প্রায় 25-26 দিনের বেশি হয়ে গেছে যে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করে রাখছি, কিন্তু এখনও এখান থেকে আমাকে রিজেক্টও করে নাই বা আমার মনিটাইজেশনটা চালু হয় নাই। এখন আমি কিভাবে কি করব বা আপনারা কি করলে এটা মনিটাইজেশনটা পেয়ে যাবেন খুব দ্রুত, সেটাই দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে দেখেন প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন। যদি আপনাদের কারো পেজ হয় তাহলে এখানে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার কিছু ভিডিওতে ঝামেলা হয়ে গেছে, যার জন্য কিন্তু আমার এটা এখনও পর্যন্ত রিভিউতে রাখছে, ঠিক আছে। তো আগে এই ভিডিওগুলোকে আমাকে রিমুভ করতে হবে। তো দেখেন এখানে রিভিউ কন্টেন্ট নামে যে অপশনটা পাচ্ছেন, আপনাদের যদি এই সমস্যাটা হয় তাহলে প্রথমে এখান থেকে রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করবেন। রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে 2টা ভিডিওতে ঝামেলা ধরছে। তো আমি এখান থেকে যেটা করবো, এখান থেকে সাইডে যে অ্যারোর উপরে থাকবে, অ্যারোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টেক অ্যাকশন নামে একটা অপশন পাচ্ছেন, এখান থেকে টেক অ্যাকশনের উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলেট পোস্ট, এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করে ভিডিওটাকে ডিলেট করে দিবেন। অবশ্যই এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ভিডিওগুলোকে আগে ডিলেট করে দিবেন। আমি জাস্ট এটাতেও ডিলেট করে দিচ্ছি। ওকে, আমি ডিলেট করে দিলাম। ডিলেট করে দেওয়ার পর এখন একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখেন আমার এখানে কিন্তু পেজ রেকমেন্ডেশন এবার ওকে হয়ে গেছে। আমি জাস্ট আবার ব্যাকে যাই। আবার যদি আমি এখান থেকে যাই, দেখেন এখানে কিন্তু আমার এখন ওকে হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো ভিডিওতে এরকম কোনো সমস্যা থাকে বা কপিরাইট ইস্যু থাকে, এখানে এরকমভাবে শো করবে, এইভাবে ডিলিট করে দিবেন। আচ্ছা, 2 নম্বরে স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও সেম ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করবেন। ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করার পর এই যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে আসার পর এখান থেকে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন পাচ্ছেন, এখান থেকে রিপোর্টে প্রবলেমের উপর এটা ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন কন্টিনিউ টু রিপোর্ট নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, লোডিং হলে একটু ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনাদের যদি পেজ হয় তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয় তো এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যদি এটা প্রোফাইল, সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করলাম। প্রোফাইলটা সিলেক্ট করার পর এখানে মূলত আপনাদেরকে লিখতে হবে রিপোর্টটা। আমি আপনাদেরকে রিপোর্টটা দেখাই দিই। এটা আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট রিপোর্টটা আপনাদেরকে দেখাই। এই যে রিপোর্টটা দেখতেছেন, এটা মূলত আপনাদেরকে লিখতে হবে। আর এখানে দেখেন যে ফেসবুক লিঙ্ক যেটা আছে, এটা কিন্তু আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে। এখানে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, এরকমভাবে সুন্দরভাবে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে গিয়ে জাস্ট আমি পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফটো নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে আপলোড ফটোর উপর এটা ক্লিক করবেন। আপলোড ফটোর উপরে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম। স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে অপশনটা দেখতেছেন, এখান থেকে এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে রিপোর্টটা করলেন, রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে। খুব দ্রুত হয়তো বা 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে আপনার কিন্তু মনিটাইজেশনটা হয়তো বা চালু হয়ে যাবে, যদি সব কিছু ঠিক থাকে। আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে আপনাকে বলে দিবে যে আপনার এই সমস্যার কারণে বা আনফর্চুনেটলি আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টের মনিটাইজেশনটা বা ইনস্ট্রিম অ্যাডটা চালু হলো না, ঠিক আছে। তো এটা যদি আপনি রিপোর্ট করেন তাহলে খুব দ্রুত আপনার সমাধান একটা পেয়ে যাবেন, সেটা মনিটাইজেশন চালু হোক বা না হোক, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।